যখন মানুষ কবর থেকে উঠবেন, পৃথিবী তো আর পৃথিবী নাই, ধ্বংস হয়ে গেছে। আকাশ নাই, আকাশ তো মনে বোঝা যাবে না, মনে অন্ধকারের মতন হয়ে আছে, কি কোন দিকে যাব। এমন অবস্থা হবে, গাছপালা পশু পক্ষী কিছুই নাই, গাছ নাই, পর্বত নাই, নদী খাল বিল নাই। আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء وأفرأ كقرصة النقي ليس فيها ألم لأحد। বিশ্বনবী বলছেন, কিয়ামতের ময়দানে যখন হাজির হবে, যখন তারা যাবে, আশ্চর্য হবে। কেন? যে পৃথিবীর আর অবস্থা ওই রকম নাই। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, থাইল্যান্ড, ইউনান, জাপান, নেপাল, ভুটান এই রকম আর নেই। কোনো পর্বত নাই, গাছপালা কিছুই নাই। কি করা হয়েছে? আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা লাল মিশ্রিত একটা সমতল ভূমি বানিয়ে দেওয়া হয়েছে। উঁচু নিচু বলে কোনো জায়গা নাই। লাইসা ফি আলামুন লিহা কাকুরসাতিন নাকি। শুধু তাই নাই, ওটা খোলা সাদা রুটির মতন বানিয়ে দেওয়া হবে। ময়দানকে রুটির মতন বানিয়ে দেওয়া হবে। কেমন রুটির মতন? আপনার বোন, আপনার বিবি, আপনার মা যে খোলানে রুটিটাকে পাকায়, এর তলাটা যেমন চিকন হয়ে থাকে, সমান হয়ে থাকে, ওই রকমই আল্লাহ পৃথিবীটাকে সমতল বানিয়ে দেবেন, সমান বানিয়ে দেবেন। আর বলে কিছুই থাকবে না। শুধু তাই নয়, যখন মানুষ কবর থেকে উঠবে রে, উঠার সময় প্রথমে তারা দেখবে, আরে পা পুরো নঙ্গা অবস্থা হয়ে গেছে। গাছপালা পশু পাখি তো কিছুই নাই। এগুলো তো দেখতে পাচ্ছি না। পর্বত নাই, খাল বিল কিছুই নাই, কিছুই অট্টালিকা, কোনো বিল্ডিং কোনো কিছুই নাই। তবে নাই তো নাই। তারা নিজের পরনের দিকে তাকাবে, অবস্থা খুব খারাপ। তারা উলঙ্গ অবস্থায় উঠবে, কারো পরনে কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলছেন, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা। মানুষ যখন উঠবে, তিনটা দিক লক্ষ্য করবে। একটা উফাতান উরাতান গুরলা, মানুষ যখন উঠবে নাঙ্গা অবস্থায়, আপনার খালি পায়ে নাঙ্গা অবস্থায় এবং খাতনাবিহীন এই আকৃতিতে তারা কবর থেকে উঠবে। কারো কপরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, পায়ে স্যান্ডেল নাই, কোনো কাপড় নাই, খাতনাবিহীন থাকবে। যখন বিশ্বনবী এই কথা আয়েশাকে যখন বলছেন, আয়েশা খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন, সঙ্গে সঙ্গে পাল্টা বিশ্বনবীকে প্রশ্ন করতে লাগলেন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসাউ ওয়ার রিজালু জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন কারো পরনে কাপড় থাকবে না, ছেলে মেয়ে তো একাকার হয়ে থাকবে, ছেলে মেয়ে একাকার হয়ে থাকবে, কারো পরনে কাপড় থাকবে না। তাহলে তো ওর দিকে তাকাবে, এইরকম দৃশ্য হয়ে যাবে। তাহলে এক কথায় বলা যায়, আপনার ইজ্জত সবাই দেখে ফেলবে। যখন এই কথা বলা বিশ্বনবী বললেন, ফাকালা ইয়া আয়েশাতুল আমরু আসাদ্দু মিন আইয়ানদুরা বা'দুহুম ইলা বা'যিন। হে আয়েশা, তুমি যেটা আমাকে বলেছো যে বেগম অপর দিকে তাকাবে, এটা কোনো মতে নয়। মানুষ এর অপর দিকে তাকা তো দূরের কথা, এটা থাকবে না, বরং তারা বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে থাকবে। এক কথায় তারা নিজেকে বাঁচার জন্য ত্রাহি করবে। কি হবে আমার, ওই মানসিকতা তার মাথায় কাজ করবে না। কেমন কাজ করবে না? ওই মাথাতে ওই বুদ্ধিটা খেলবে না। যেমন আমি একটা মেয়েকে দেখলাম, আপনি একটা দেখলেন, তা আপনি বলছেন কার বেটি, দেখ কেমন করে সেজে চলেছে, জালসার দিনে ঠোঁটে একদম গোলাপ তেল একটা, মাথায় কোনো চিরো নিয়ে, কেউ একদম বাম্পার করে কোনো ওড়না নিয়ে জালসা শুনতে চলেছে, কার বেটি এটা রে? মানে আপনি বলছেন, আর বাপেরও বাটা আর মায়েরও বাটা, কোনো খেয়াল নেই। আচ্ছা গেল, এখন এই আল হয়ে গেল এটা। এখন এই বুদ্ধিতে কথাটা বলছে, তো বিচারের ময়দানটা কত কঠিন হবে কেউ কারো দিকে
তাকাবার কোনো ওই ধ্যান তো দূরের কথা, নিজেকে বাঁচার জন্য আমি দুটা উদাহরণ দিব, তাহলে আপনি ওই হাদিসের ব্যাখ্যাটা আপনি হৃদয় থেকে বুঝতে পারবেন, অন্তর থেকে বুঝে ফেলবেন। কেমন বুঝবেন? আপনার যদি সুগার হয়, সুগারের মানুষের অনেক ব্যায়াম থাকে, এই খাওয়া যাবে না, সে খাওয়া যাবে না, এইভাবে চলতে হবে, রাত জায়গা যাবে না, বেশি বেশি করে পানি মারবে জি। তো সুগারের মানুষ অনেক নিয়ম নীতি মানতে হবে। এখন ওই সুগারওয়ালা মানুষকে যদি 1 বছর পর ক্যান্সার হয়, এত সুগার ধরলে তার পরের বছর ওকে ক্যান্সার হলো ধরেন, এখন ক্যান্সার যদি হয় তাহলে ডাক্তার বলে তুমি শেষ, তোমার ক্যান্সার হয়েছে। আচ্ছা বলুন তো, যে লোকটা সুগার ছিল এখন যদি ওকে ক্যান্সার বলে, সুগার বলে মনে থাকবে? মনে থাকবে? ও সুগার করে ভুলে ক্যান্সার, শেষ, আমি শেষ, অবস্থা খারাপ। তো ক্যান্সার নিয়েও টেনশন করবে, সুগারের কথা মনে থাকবে না, ভুলে যাবে। আমি একটা আরো ভালো করে উদাহরণ দিতে হলে বুঝেন, আপনি নতুন বিয়ে করেছেন, বিবি কোথায় বিয়ে করেছেন? তা একদম দক্ষিণ দিনাজপুর মালদা লোকের মানুষ, গাজলের মানুষ, কুশমন্ডি থানা থেকে একটা মেয়ে নিয়ে আসলেন, খুব সুন্দর মেয়ে নিয়ে এসেছেন, খুব ভালো দেখতে, সুন্দরী, খুব পছন্দ করে, বাড়ির সবার পছন্দ, আপনার 1 নম্বরে আগে পছন্দ। এখন বিয়ে করেছেন, এখন বিয়ে যখন করলেন, এখন বিবি আবদার করছে আপনার কাছে। কি আবদার করছে? বলছে হ্যাঁ জি, খুব অনেক দিনের তামান্না ছিল জি, আমি যাকে বিয়ে করবে, যে আমার স্বামী হবে, আমি প্রথম আবদার করবো ওকে যে আমি ওর সাথে কোথাও বাইরে ঘুরতে যাবো। এখন নতুন যদি বিয়ে হয়, তখন বিবির আবদার কেউ করবে না? চল, এখন সব দূরে বিবি কাছে, এখন বিবিকে বলবে ঠিক আছে, তা কি করে যাবি? ওই এক কাজ করো, একটা প্রাইভেট গাড়ি করো, বাস ট্রেনে যাবো না, দুজনাতে যাবো, কি আনন্দতে যাবো। বুঝে সেটাও ঠিক রে, তো চল। এখন গাড়ি করে নিলে, এখন গাড়ি করার পরে দুজনে একদম ভালো করে চাপলো, হ্যাঁ, হযরত আলীর ভাষা হেনঠা করে চাপলো, নাকি ওর ভাষা ওই হেনটা শব্দ ব্যবহার করে। তো ভালোভাবে চাপলো, আর চাপার সময় দুজনে চেপেছে, কাউকে লাইন, শুধু ড্রাইভার কোথায় যাবে? তো বলছে চলো আজকে কোথায় যাবে? চলো হাজারদুয়ারি যাবো। হাজারদুয়ারি গিয়ে একটা আবার বেলডাঙ্গাতে মসজিদ হবে নাকি, ওটাও দেখতে যাবো, দুইটাই হয়ে যাবে। এখন স্বামী স্ত্রী দুজনে চেপেছে, স্বামী স্ত্রী কত ভালোবাসার মানুষ, বেশি দিন হয়নি দুজনে ভালোবাসার মাতোয়ারা হয়ে গেছেন, এমন ভালোবাসা তো গভীরে চলে গেছেন, দুজনে ভূতের আছেন, গল্প চলছে। বিবি আগেকার হিস্টোরি, কলেজের স্কুলের হিস্ট্রি বর্ণনা করছে, এত সুন্দর করে বর্ণনা করছে, নিজের চেহারার বর্ণনা করছে, আমি এইরকম, আমি এইরকম, তুমি পাগলা হয়ে গেছো বলে তুমি আমাকে বিয়ে করেছো, তুমি আমাকে বেঁচে বিয়ে করেছো, দেখছো আমার শরীরের অবস্থা, দেখছো আমি সে, আমি এইরকম, এমন ভাবে বর্ণনা করতে করতে স্বামী খুব খুশিতে শুনছে, ভালো লাগছে, তাই তো তোমাকে আমি চয়েস করে নিয়েছি। এই গল্প চলছে, আর গল্প করতে করতে ড্রাইভার বলছে এদের ভ্যাট ভ্যাটারি কতক্ষণ থেকে চলবে হে, খুব তো এদের ভ্যাট বাঁধানি চলছে, গাড়ি তো আমি চালাচ্ছি, তো চালাতে চালাতে গাড়ি চলছে জাতীয় সড়ক 12 সড়ক দিয়ে চলছে, কত ভোল্টেজে, তোমার স্পিড হলো আপনার 120, এত 120 গতিবেগে গাড়ি চলছে। এমন সময় ড্রাইভার বলছে ও তোমরা শোনো, ভ্যাট ভ্যাট কমাও, এখন গাড়ি চালাতে যাচ্ছি, ব্রেক মারছি, ব্রেক ধরে না, ব্রেক ধরে না, ব্রেক ফেল। এখন স্ত্রী বলছে বাদাম, ড্রাইভারের কথা কিছু কইতে দিয়া, এত সুন্দর রঙ্গরসের গল্প করছে আর ড্রাইভারের কথা শুনবে, বাদ দাও। আচ্ছা কি বলবে ও, কি বলবে ও? লাস্টে একটা কথা বলবে, তখন হুড়া মেরে বলবে তোর কথার কিছু কইতে দি, আখেরি আঞ্জাম দিয়েছে শুনেছিস কথা, তোরা রূপের আমার বর্ণনা শুনে লাভ নাই, তুই যতই সুন্দরী হও, যতই তুমি ভালো হও, ড্রাইভার বলেছে ব্রেক ফেল, ব্রেক ফেল মানে কোথাও ঠুকতে হবে, কোথাও মোকটাম পারে পড়বে, কোন গাড়িতে ধাক্কা মারবে, কিছুই থাকবে না, এক কথায় মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই। তার মানে ওর বিবির সৌন্দর্য নিবে না, বর্ণনা নিবে না, বিবি যেমন থাক আর ওর দিকে চোখ যাবে না, শুধু দান ধার, দিলটা ধারাস ধারা, না জানি কোথায় ঠুকে মারা যাব। এটা তো দুনিয়ার আপনাকে এক্সাম্পল দিলাম, বিচারের মাঠ খুবই কঠিন হবে, এত কঠিন হবে কেউ কারো দিকে তাকাবার কোনো অবস্থা রাখবে না, বরং নিজেকে বাঁচার জন্য ত্রাহি ত্রাহি করবে। বিষয়টা আরশের ছায়া লম্বা আছে, খালি তর্জমা করে দেবো লাস্টের বেলা, জানা সময় না পেলে। তবে বিচারের যে আরশের ছায়া কথা বললাম, তো আরশের ছায়াটা কি,
এটা আল্লাহর রহমতের ছায়া সিংহাসন। এই আরশের ছায়া তলে 7 শ্রেণীর লোক, 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কেন? কারণ বাকি যত জায়গা থাকবে ভয়ানক পরিস্থিতি হবে, মানুষ সূর্যের তাপে থাকতে পারবে না। কারণ সূর্যটাকে কিয়ামতের ময়দানে মাথার উপরে নিয়ে আসা হবে। 50,000 বছর হবে একটা দিন, টানা 40,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। 10,000 বছর বিচার চলবে, হিসাব নেওয়া, বিচার চলবে, হিসাব নেওয়া হবে। এমন পরিস্থিতি হবে যে আর নাই, কোথাও লুকাবো এরকম কোনো জায়গা নাই। তো আরশের নিচে পালাবো, লুকাবো, তো লুকাতে যে কেউ পাবে না। কেন? যারা শাস্ত্রের মধ্যে না পড়বে তারা ঢুকতে পাবে না, এই আল্লাহর রহমতের ছায়াতে তারা ঢুকতে পাবে না। কেন? পরিস্থিতি খুব খারাপ, এখন ঢুকবো বাঁচবো না, কারণ মাথার উপরে সূর্য আসবে। বিষ্ণু বলছেন ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 জিরাআ ওয়া ইলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। বিশ্বনবী বলছেন ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামা, মানুষ সূর্যের তাপে ঘামতে থাকবে, মানুষ ঘামতে থাকবে। কতটা থামবে? ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 জিরাআ, 70 হাত পর্যন্ত ছড়িয়ে যাবে ঘাম, 70 হাত পর্যন্ত ছিটকে যাবে, দূরে চলে যাবে। তো কেন? সূর্যের তাপে সূর্য মাথার উপরে নিয়ে আসা হবে। বিশ্বনবী বলছেন তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, সূর্যটাকে সৃষ্টির কাছাকাছি অতি নিকটবর্তী নিয়ে আসা হবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, এমনকি মাথার উপরে 1 মাইল উপরে সূর্যটা থাকবে। মাথার উপরে সূর্য। আপনি জানেন দুনিয়াতে আপনি এখন এই যে জমিনে বসে আছেন, আলোচনা শুনছেন, আপনার মাথার উপরে কত দূরে সূর্য আছে? বিজ্ঞানীরা বলছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। কত বললাম? 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আপনাকে, এই আপনার থেকে আপনি আলো পাচ্ছেন, দুনিয়া দিনের আলো, সূর্যের আলো আপনি পাচ্ছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে আপনি পাচ্ছেন। শুধু তাই নয়, এর তাপমাত্রা কত? বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপমাত্রা হলো 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস, এতটা তাপমাত্রা। আপনি ভাবেন তো, মাথার উপরে সূর্য করে নিয়ে আসা হবে, দুনিয়াতে আপনি থাকছেন সামান্য 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি সহ্য করতে পারছেন না। আপনি ভাবেন গরমের সময় বাড়ি ছেড়ে আপনি বাগানে আশ্রয় নেই, যার টাকা আছে এসি চালিয়ে ঘরের মধ্যে থাকে, কিংবা যার ফ্যান লাইন নাই পাখা দিয়ে ঘোরায়, বারবার ঠান্ডা বরফ পানি খায় নিজেকে বাঁচার জন্য। এত গরমে কত মানুষ সহ্য না করতে পেরে মারা যায়। তীব্র গরমে থাকা যায় না, ছাদ এই সূর্যের তাপে রাতের বেলা ছাদ পর্যন্ত হিট হয়ে থাকে, গরম হয়ে থাকে। গরমের সময় আমরা বালিতে যেতে পারি না, বালু গরম উত্তপ্ত হয়ে আছে, এমন বালি চাল ফেলে দিলে ভাজা হয়ে যাবে। এতটা কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি দুনিয়াতে যদি হয়, তাই এতগুলো টেম্পারেচার। আপনি ভাবুন তো, আজকে আমাদের যে আমরা মোমবাতি জ্বালাই, ওই মোমবাতির টেম্পারেচার কতটা? 1000 ডিগ্রি সেলসিয়াস। আপনি কেরোসিনে চালাবেন, কেরোসিন জ্বালাতে গেলে এর তাপমাত্রা 1300 ডিগ্রি সেলসিয়াস। আপনি একটা লোহা গলাবেন, কামাররা যে লোহা গলায়, ওই লোহার গলাতে গিয়ে টেম্পারেচার পরে 1500-1600 ডিগ্রি সেলসিয়াস। এতগুলো তাপমাত্রা, সামান্য এত তাপমাত্রাতে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্যটাকে 1 মাইল উপরে করে দেওয়া হবে। ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষ তখন আমলের অনুপাতে ঘামতে থাকবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, মানুষ ঘামতে থাকবে কতটা পর্যন্ত? কেউ আপনার টাকনু পর্যন্ত ঘামতে থাকবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাত
রুকবাতাইহি, কেউ আবার ঘামবে হাঁটু পর্যন্ত, ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াইহি, কেউ কেউ ঘামবে আবার কোমর পর্যন্ত। ঘামতে ঘামতে লাগাম পর্যন্ত হয়ে যাবে, এমন ভাবে মানুষ ঘামবে বাঁচার কোন রাস্তা পাবে না। এক কথাই ঘামে মানুষ হাবুডুবু খাবে, তবে তারা বেঁচে যাবে যারা 7 শ্রেণীর মধ্যে থাকবে। ওরা আরশের নিচে ছায়া পেয়ে তারা নিজেকে ধন্য মনে করবে। 7 শ্রেণীর মানুষ এই আরশের নিচে ছায়া পাবে, যে ছায়াটা আল্লাহর রহমতের ছায়া। তাহলে 7 শ্রেণীর মধ্যে আমাকে পড়তে হবে, তাহলে আমি ওখান থেকে বেঁচে যাব। জি, তাহলে বাঁচতে হলে 7 শ্রেণীর মধ্যে আমাকে ঢুকতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে যাতে আল্লাহ আমি এই পরিস্থিতির মধ্যে না পড়ে যাই। তাহলে সব সময় আপনাকে চেষ্টা করতে হবে। তা আমি এবার সরাসরি আর লম্বা করছি না। তাহলে এখন মাথা সূর্যের উপরে, অবস্থা খুব খারাপ, কিন্তু 7 শ্রেণীর মানুষ যারা, তারা থাকবে শান্তিতে আরশের ছায়ার নিচে। এবার কারা কারা, এবার গুনিয়ে দিয়েছি, হাদিস বলে দিয়েছি, সবটি বলতে পারবো না, কিন্তু আমার সঙ্গীত আছে, ওটা দিয়ে আপনি বুঝে নেন। জি, ওটা দিয়ে বুঝে নেন। 7 শ্রেণীর মানুষ আরশের নিচের ছায়া পাবে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। মসজিদেতে বেঁধে রাখো তোমার ওই অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর। অশ্রু দিয়ে চক্ষু ঝরাও, অশ্রু দিয়ে চক্ষু দিয়ে অশ্রু ঝরাও, আল্লাহর শরণে আল্লাহর জন্য ভালোবাসো রমনে বরণে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। বিশ্বনবী 7 শ্রেণীর কথা বলেছেন। নাম্বার 1 আল ইমামুল আদিল। 1 নাম্বার, নেই পরায়ণ নেতা, নেই শাসক, ইনসাফ কায়েম করনে ওয়ালা শাসক, যে কিনা ইনসাফের সঙ্গে আমানতদার সাথে, ইনসাফের সাথে নেতার তার দায়িত্ব পালন করবে, সে আরশের নিচে ছায়া পাবে। 1 নাম্বার কে? 1 নাম্বার কাকে ধরলেন? নেতা। যে নেতা হবে সে আরশের নিচে ছায়া পাবে। যে নেতাটা নেই পরায়ণ নেতা হবে, নেই পরায়ণ নেতা, মানুষ খালি প্রধানের পদ পেয়েছে তো খালি হুপিয়েছে, পেয়েছি। যে প্রধান হচ্ছে বলছে হুবিয়ে 5 বছর চলবো, 5 বছর তুমি 5 বছর চলবে, তুমি ফুটে আছো, তুমি ফুটে আছো। কিভাবে ফুটে আছো আমি সব জায়গায় উদাহরণ দিই। উদাহরণটা কি? উদাহরণ দেন, হেলিকপ্টার আর একটা সাইকেল। এদিকে এদিকে দেখেন, একটা হেলিকপ্টার একটা সাইকেল। আচ্ছা বলুন কোনটা বেশি খাতরাতে আছে? হ্যাঁ, হেলিকপ্টার। হেলিকপ্টার খাতরাতে আছে। কেমন? যে কোটিপতি, যাকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছে, ও হেলিকপ্টার নিতেই পারে, মালিক হতেই পারে। যে হেলিকপ্টার বসে আছে, ও ভাবছে আমি কত বড়, দেখছিস আমি জমিনে লয় আসমানে ভাসছি, খুব উড়ছি, আমি খুব উড়ছি, আমি আমার মতন কে আছি দেহে। কিন্তু ও জানে না কত রিস্ক। যে বসে আছে হেলিকপ্টার খুব সম্মানীয় মানুষ, কিন্তু ওকে বুঝতে হবে কেমন। হেলিকপ্টারে চেপে আছে,
হেলিকপ্টার সিগন্যাল তার ওপেন হয়ে আছে, চলতে আছে। আচ্ছা বলুন, যদি হেলিকপ্টারটা কোনো জায়গায় মেরে দেয়, যদি এক জায়গায় কোনো জায়গায় ঠুকে দেয়, কেউ যদি একটা পাথর চালায় বা কিংবা আর কিছু হয়ে যায়, এক কথায় আসমানের উপরে যদি অ্যাক্সিডেন্ট মেরে দেয়, আচ্ছা বলেন ওকে কি আর পাওয়া যাবে? ওকে আর পাওয়া যাবে না। কিন্তু অপোজিটে যান, যেই ছেলেটা একটা রাখাল ছেলে, গরিবের ছেলে, সাইকেল চালায়, তো সাইকেল চালাতে গিয়ে যদি কোনো জায়গায় ধাক্কা মেরে দেয়, যেমন ধরেন দেওয়ালে মারলো কিংবা আর কোনো জায়গাতে মারলো কিংবা আপনার কিনা লাড়াতে, এক কথায় লাড়াতে মেরে দিল, এখন মারার সময় পোয়ালে মেরে দিয়েছে, আচ্ছা বলেন ওকে পাওয়া যাবে কি পাওয়া যাবে না? পাওয়া যাবে। ওকে নিয়ে গিয়ে আবার ওকে ঠিক ফিরিয়ে পাওয়া যাবে। কিন্তু এমনি ভাবেন, আমি কেন উদাহরণটা দিলাম? উদাহরণটা এই জন্য আমি দিলাম, তুমি পদ পেয়েছো, নেতা তোমাকে ভালো নেতা হতে হবে, তুমি মেম্বার হয়েছো, প্রধান হয়েছো, এটা তোমাকে ভালো হতে হবে। তুমি সমাজে বিচার ফাইসালা করছো, এ নিয়ে তুমি আত্মহারা হয়ে যেও না। বিচার ফাইসালা তুমি ভালোভাবে করবে, নাচের হেলিকপ্টারের মতন বিচারের ময়দানে তোমাকে ফুটতে হবে। আসসালামু আলাইকুম। আমরা বক্তারাকে যে ডেকেছি, ওনারা আমাদের গেস্ট, মানে আমাদের ভাষায় কুটুম আর কি, মেহমান। তো মেহমানদের যেটা যেটা প্রয়োজন আমরা মেটাতে না পারলে যথেষ্ট ইয়েতে আর কি মেহমানের সম্মান করা হবে না। অতএব আপনাদেরকে বলছি, আমাদের মেহমানদের প্রয়োজন দর্শকের। আলহামদুলিল্লাহ দর্শক যা এসছেন, মহিলারা পিছনে দাঁড়িয়ে আছেন অনেকেই, সামনের যারা মা বোনেরা আছেন আপনারা আর একটু সামনে চলে আসবেন, আর নাহলে পিছনের গুলো সামনে এসে বসবেন, দিয়ে আমাদের সভাটাকে সাফল্য করার চেষ্টা করবেন। একটু বক্তাদের সম্মান জোগানোর জন্য আমরা যেন সঠিকভাবে সবাই বসে হাজির করানোর কথা শুনি, এটা আপনাদের কাছে অনুরোধ। কেউ দাঁড়িয়ে থাকবেন না, সামনে দিকে বসবেন। জি, কি বলছিলাম ভাই? এক নাম্বার, আরশের নিচে ছায়া পাবে কে? তো নেই পরায়ণ নেতা, যে সঠিকভাবে বিচার ফাইসালা করবে। আচ্ছা বলুন, আজকে বর্তমানে সঠিক বিচার ফাইসালা হচ্ছে? জি, যারা পদে আছে, যারা দায়িত্বে নিয়েছে, আচ্ছা বলুন তারা ন্যায়ের সঙ্গে বিচার ফাইসালা করে? জি না। নবীজি আফসোস করে গেছেন, আফসোস করেছেন এই জামানার ব্যাপারে, যে ন্যায় পরায়ণ তো দূরের কথা, যেই নেতাগুলো বর্তমানে এখন আমাদের আছে, হাদিসের সঙ্গে হুবাহুব মিল আছে। বিষ্ণু বলেছেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি। এক কথায় আমি আপনাকে গুটিয়ে দিয়েছি এটাই, যে যারা বর্তমানে যারা নেতা হবে, বিশ্বনবী এই কিয়ামতের আলামতের ব্যাপারে নেতাদেরকে টেনে ধরে এনেছেন। কারণ নেতারা কেমন হবে? নিচু পর্যায়ে ফাসিক লোক, লম্পট লোক, সুদারু, বাটপার, বেঈমান, এই ধরনের লোকেরা দেশের দায়িত্ব নেবে, সমাজের দায়িত্ব তারা চালাবে। আর ওরা যখন পদ পাবে, বিশ্বনবী আফসোস করে গেছেন দুই শ্রেণী লোকের মধ্যে। ওই দুই শ্রেণী আল্লাহ রাসূল দেখেননি, তার মধ্যে একটা হলো নিজের গরু নিজের মতন চাবুক থাকবে, নিজের নেই চাবুক থাকবে, আর ওই দিয়ে মানুষকে প্রহার করবে, মারবে। আজকে বিচার ফাইসালাগুলো অবাক লাগে, যার কোনো দোষ নাই তাকে দোষী বানিয়ে তার উপরে ফাইন মারা হয়, দোষী বানিয়ে তাকে জেলে ভরা হয়, বিভিন্ন জায়গায় থেকে অপমান করা হয়। অথচ বিশ্বনবী যখন তিনি মক্কা বিজয় করলেন, মক্কা যখন তার হাতে চলে আসলো, এমন সময় ইসলাম প্রচার যখন শুরু হয়ে গেল, ইতিমধ্যে কিছুদিন মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল, যেই ঘটনা আপনার কি নাম একটা ঘটনাকে, যে কুরাইশ বংশের একজন নারী একজন মেয়ে চুরি করেছে, আর চুরি করে তার শাস্তি হবে। তারা জানতেন যদি কেউ চুরি করে আর চুরি করার পর যদি ধরা পড়ে, তার হাতটাকে কেটে ফেলতে হবে। এখন তো অবস্থা খারাপ, এত বড় উচ্চ বংশীয় কুরাইশ বংশ, এত মর্যাদার একটা বংশ, আমাদের চুলকানি লেগে গেছে, এখন কি করা যায়? মান সম্মানের তো ব্যাপার আছে। এই জন্য তিনি কি করলেন? কেউ বলার সাহস পাচ্ছে
পাচ্ছে না, নবীর কাছে কে যাবে, কে বলবে, আর যে বিচারটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় কিনা, কাউকে না পেয়ে তারা একটা কাজ করলো কি, একজন ছোট অল্প বয়সের ছেলে, কাকে, তো উসামা বিন জায়েদকে তারা চয়েস করলো। কারণ উসামা বিন জায়েদকে আল্লাহ রাসূল কতটা ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। উসামা বিন জায়েদকে বললেন, উসামা তুমি যাও বিশ্বনবীকে তুমি এটা বলো, তোমার দ্বারা এটা সম্ভব হবে। তো শেষমেশ উসামা বিন জায়েদ তিনি আল্লাহ রাসূলের কাছে গেলেন, যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি ফাতেমার ব্যাপারে, কারণ ওই বংশের নাম, ওই যে মেয়েটা চুরি করেছিল ওর নাম হলো ফাতেমা, তো ফাতেমার ব্যাপারে এসেছে। কি হলো, বলছে একটু বিচারটা কি অন্যদিকে ঘোরানো যায় না। যখনই এই কথা বলেছেন বিশ্বনবীর চোখ লাল বর্ণের হয়ে গেছে, আর যখনই হয়ে যাওয়া তখন সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন খুব খারাপ অবস্থা। এমন সময় লোককে জমায়েত করলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে তিনি ভাষণ দিলেন, কিছু কথা বললেন। বলতে বলতে তিনি বললেন, ও আমার এলাকাবাসী তোমরা শোনো, তোমরা আমাকে দিয়েছো উসামা বিন সাইদের মাধ্যমে শেখার একটা সুবিচার, কিন্তু না কোরআনের বিপক্ষে তো যাওয়া যায় না, তোমরা এটা করতে, এটা কখনোই সম্ভব হতে পারে না, বরং কোরআন বলেছে তার হাতকে কেটে নিতে হবে, অতএব হাত কাটতে হবে। শোনো, তোমরা বলেছো ফাতেমার কথা, আরে ওই ফাতেমা যদি আমার নিজের মেয়ে হতো, আমার কলিজার টুকরা কন্যা নিজের ফাতেমাও যদি হতো, তাহলে আমি কি করতাম, লাউকানা বিনতে ফাতেমা, আমার মেয়ে যদি হতো নিজের মেয়ে, তবু আমি আমার মেয়ের হাতকে আমি কেটে দিতাম। এরই নাম হলো সুবিচার। শোনা যাবে না, আমার নিজের, আমার বংশের এটা দেখার দরকার নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার ফয়সালা করবে, ন্যায়ের সঙ্গে বিচার ফয়সালা করবে। নিজের বলে বাঁচিয়ে নিব এটা চলবে না। জি, তাহলে ন্যায় পরায়ণ নেতা হতে হবে। সময় নাই তো, আর 10 মিনিট লিব, কিছুক্ষণ কালেকশন করব, ঘড়ি দেখছি আর চালাচ্ছি। তো একটা হলো, দ্বিতীয় নম্বর কি, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যেই যুবক তার যৌবন বয়সে আল্লাহ রাস্তায় অতিবাহিত করেছে, আল্লাহ রাস্তায় কাটিয়েছে, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে, যেই যুবকটা যার যৌবনটা আল্লাহ রাস্তায় কেটেছে। জি, এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আরশের নিচে ছায়া, আজকে বর্তমান ইয়ং জেনারেশন যারা যুবক আছে ওরা আরশের ছায়া পাবে। জি, কারণ আজকের ইয়ং জেনারেশন যুবক যারা, যুবতী যারা, তারা মনে হয় আল্লাহর ইবাদতে পার করছে। জি, অবস্থা খুব কঠিন। বর্তমান প্রেক্ষাপট, আজকে যুবক রসাতলে চলে গেছে। ইসলাম, দিন ইসলামকে বাদ দিয়ে তারা দুনিয়ার নীতি, অর্থাৎ দুনিয়াবি কার্যকলাপ, অর্থাৎ বেদুইনের অবিশ্বাসীদের কালচার নীতি তারা মেনে চলছে, সংস্কৃতিকে তারা গ্রহণ করেছে। আল্লাহর ইবাদত কোথায়? জি, দেখেন আজকে বর্তমানে যুবকের অবস্থা, বর্তমান যুবকের মাথার চুল দেখেন, বর্তমান যুবকের তার শরীরের ফিগারের বাহার দেখেন, চুলের স্টাইল দেখেন। বর্তমান যুবক মোবাইল হাতে, একদম দামি দামি মোবাইল ব্যবহার করছে, একটা দুইটা করে মোবাইল বাধা নয়, আমি বলছি না বাধা নয়, কিন্তু আজকে যুবকরা রসাতলে চলে গেছে। দেখেন আজকে বর্তমানে যুবক যুবতী মোবাইলের মাধ্যমে যতগুলো মোবাইল আমরা ব্যবহার করছি, আমার যুবক ভাইয়েরা, এই সবচাইতে মারাত্মক যদি গুনার কাজ থাকে তো এই মোবাইলের মাধ্যমে আজকের ইয়ং জেনারেশন ধ্বংস হয়েছে। কি করে? রাত 12টা 1টা পর্যন্ত জেগে আছে। আজকে একটা এমন একটা কালচার হয়ে গেছে, ফ্যাশন হয়েছে, নিয়ম নীতি হয়েছে, যাকে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এখন সংক্ষিপ্ত নাম দিয়েছে জিএফ আর বিএফ। জিএফ মানে গার্লফ্রেন্ড, বিএফ মানে বয়ফ্রেন্ড। আজকে এটা সামান্য হয়ে গেছে। বাপ
মার মাথা ব্যথা নাই। যুবক বলো, তোমার এই হালাতে তুমি কি করে তোমার এই যৌবন সময়টাকে যে নষ্ট করছো? তোমার কি মনে হয় যে আমি আরশের নিচে ছায়া পাবো, নেব? কি অবস্থা আজকে মোবাইলে, আজকে যুবকরা শেষ হয়ে গেছে। অথচ যুবকের দাম কত? আল্লাহ রাসূল বলছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। নাম্বার 1, সাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবন পেয়েছো, এই যৌবনকে তুমি কাজে লাগাও বার্ধক্য আসার আগে। তুমি যৌবনের মূল্যায়ন করো, যৌবনকে তুমি নিয়ামত মনে করো, গনিমত মনে করো। যৌবন তুমি পেয়েছো, এই যৌবন একবারই পাবে, দ্বিতীয় চান্স পাবে না।